আগুনে পুড়ে মৃতরা কি শহীদের মর্যাদা লাভ করবেন? জীবন এবং মৃত্যু একমাত্র আল্লাহর হাতে, কিন্তু কার মৃত্যু কখন হয়, কিভাবে এবং সেই মৃত্যু কি মর্যাদা বহন করবে, ইসলাম তা ব্যাখ্যা করেছে অত্যন্ত মানবিক ও অর্থপূর্ণভাবে। বিশেষ করে যে মৃত্যুগুলোতে রয়েছে শারীরিক কষ্ট, আত্মত্যাগ ও ধৈর্যের পরীক্ষার ছাপ, ইসলাম সেগুলোর জন্য রেখেছে বিশেষ মর্যাদা ও পুরস্কার। মুমিন ব্যক্তি আগুনে পুড়ে বা আরও কিছু দুর্ঘটনায় কষ্ট পেয়ে মারা গেলে এর বিনিময়ে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন। হজরত জাবের বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদে নিহত হওয়া ছাড়াও আরও 7 ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেন। তারা হলো: 1. প্লেগ রোগে আক্রান্ত হয়ে যে মারা যায়। 2. পানিতে ডুবে যে মারা যায়। 3. প্লোরেসি রোগে আক্রান্ত হয়ে যে মারা যায়। 4. পেটের রোগে যে মারা যায়। 5. আগুনে পড়ে যে মারা যায়। 6. কোনো কিছু চাপা পড়ে যে মারা যায়। এবং 7. যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। সূত্র সুনানে আবু দাউদ, হাদিস নং 3113। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদ হলো 5 ব্যক্তি: প্লেগ রোগে মৃত, পেটের রোগে মৃত, পানিতে ডুবে মৃত, দেয়ালে চাপা পড়া মৃত এবং আল্লাহর পথে লড়াই করে নিহত ব্যক্তি। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং 5049। তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া ব্যক্তিদের মতো এরকম দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের গোসল ছাড়া সমাহিত করা হবে না। আগুনে পড়ে এবং অন্যান্য দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের স্বাভাবিক নিয়মে গোসল করানো হবে। তাদের কাফন, জানাজা ও দাফনও স্বাভাবিক নিয়মেই করতে হবে। আগুনে পড়ে এবং উল্লেখিত রোগ ও দুর্ঘটনাগুলোর কারণে মৃত্যু হলে শহীদের মর্যাদা লাভ করার কারণ হলো এসব মৃত্যু অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক। এই যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়ার কারণে তাদের সব গুনাহ মাফ করে দেওয়া হয় এবং মর্যাদা বৃদ্ধি করে তাদেরকে শহীদের মর্যাদায় পৌঁছে দেওয়া হয়।